আসসালামু আলাইকুম ভিউয়ার্স অ্যান্ড অ্যাপ ডেভেলপমেন্ট টিউটোরিয়াল সিরিজে সবাইকে স্বাগতম। সো আমাদের পর্যায়ক্রমিকভাবে আমরা টেক্সট ভিউ এবং এডিট টেক্সট সম্পর্কে এবং তাদের অ্যাট্রিবিউট সম্পর্কে জেনেছি। আজকের টিউটোরিয়ালে আমরা বাটন এবং বাটনের অ্যাট্রিবিউট সম্পর্কে দেখব। সো এখানেও আমরা কিছু নতুন অ্যাট্রিবিউট শেখার চেষ্টা করব। সো বাটন একটা ভিউ যার মাধ্যমে আমরা ইউজার থেকে কোনো ধরনের ক্লিক হ্যান্ডেল করে থাকি, অর্থাৎ ইউজার ক্লিক করার প্রেস করার মাধ্যমে আমরা একটা এফেক্ট শো করি এবং তার মাধ্যমে আমরা কোনো একটা স্পেসিফিক কাজ করাই। সো অন্যান্য ভিউর মতো আমরা বাটন ক্লিক করার জন্য আমরা বাটন লেখার জন্য ক্যাপিটাল ভি এবং বাটনটা লেখার সাথে সাথে আমাদের সাজেশন চলে আসছে। এন্টার করলে আমাদের দুইটা অপশন আগের মতন আমাদের চাবে। আমরা যদি এখানে র্যাপ কন্টেন্ট ইউজ করি তাহলে সে একটা মিনিমাম জায়গা নিয়ে নিয়েছে এবং আমরা এর ভিতরে কন্টেন্ট নেওয়ার পর সে কন্টেন্ট অনুযায়ী সে জায়গা নিয়ে নিবে। সো এখানে আমরা টেক্সট কিওয়ার্ডটা ইউজ করতে পারি যে আমাদের বাটনটা কি কাজ করবে। সো এক্ষেত্রে আমি যদি সাবমিট লিখি দেন সে সাবমিট শো করতেছে। সো আমাদের লেখাটা যত বড় হবে সে ঠিক সেই অনুযায়ী জায়গাটা নিয়ে নেবে। এটাই আমাদের র্যাপ কন্টেন্টের কাজ। এবং এই বাটনকে আমরা আইডেন্টিফিকেশন করার জন্য আমরা এখানে আইডি কিওয়ার্ড ব্যবহার করব, আইডি @ প্লাস আইডি ব্যাকস্ল্যাশ। সো বাটনের নাম অনুযায়ী যদি নামকরণ করি সাবমিট বাটন। ওকে, সো এই ক্ষেত্রে যদি আমরা বাটনের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই তাহলে আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড টিন্ট বলতে পারি। ব্যাকগ্রাউন্ড টিন্ট হিসেবে আমরা কি কালার ইউজ করতে চাচ্ছি সেই কালার কোড। সো এখানে আমি ব্ল্যাক দেওয়ার কারণে, হোয়াইট দেওয়ার কারণে আমাদের লেখা এবং বাটনের ব্যাকগ্রাউন্ড দুইটা সেম হওয়ার কারণে লেখাটা চলে গেছে। সো আমরা এখান থেকে যে কোনো একটা কালারের কোড ব্যবহার করতে পারি। সো আমি এরকম গ্রিন কালার একটা ইউজ করলাম কোড। সো এভাবে ব্যাকগ্রাউন্ড টিন্টের মাধ্যমে আমাদের এই বাটনের কালারটাকে আমরা চেঞ্জ করতে পারি। অ্যাগেইন আমরা এখানেও টেক্সট রিলেটেড যেই অ্যাট্রিবিউটগুলো ছিল সেই অ্যাট্রিবিউটগুলো সবগুলাই আমরা এখানে সব জায়গায় ব্যবহার করতে পারি। সো একটা বাটন ডিক্লেয়ার করার জন্য মোটামুটি এই অ্যাট্রিবিউটগুলো জানলেও হবে। এখন বাটন আবার আমাদের অনেক ধরনের হয়ে থাকে। আমরা যদি এমন একটা বাটন ইউজ করতে চাই যে বাটনের মধ্যে আমরা ইমেজ শো করাবো, অর্থাৎ কোনো ইমেজ থাকবে সেটা বাটন টাইপের এবং সেটাকে ক্লিক করলে সে একটা স্পেসিফিক অ্যাকশন দেখাবে। যে লাইক আমরা বাটনে ক্লিক করলে কিন্তু একটা ট্রানজ্যাকশন দেখায়, একটা অ্যানিমেটেড হয়। সো ইমেজ বাটন ইউজ করলেও আমরা ইমেজে ক্লিক করলে সেটা একটা বাটন হিসেবে কাজ করবে। সো ইমেজ বাটন ব্যবহার করার জন্য আমরা জাস্ট ইমেজ বাটন সার্চ করলে আমাদের চলে আসবে ইমেজ বাটন। দেন আমরা কি কোড, সো তার মেজারমেন্টটা আমরা ওয়াইড এবং হাইট দিয়ে দিব, ম্যাচ প্যারেন্ট অ্যান্ড র্যাপ কন্টেন্ট। এবং আমরা ইমেজ বাটনের মধ্যে আমাদের ইমেজ ব্যবহার করার জন্য ইমেজের আমাদের সোর্স বলে দিতে হবে, অর্থাৎ এখানে একটা সোর্স কিওয়ার্ড আছে, এর মাধ্যমে আমরা কি দেখাতে চাচ্ছি, কি ইমেজ শো করাতে চাচ্ছি সেটা দেখাবো। সো এক্ষেত্রে আমাদের যেই আইসি তো লঞ্চার যেই মিপ ম্যাপটা আছে সেটাই যদি আমরা এখানে দেখাতে চাই, সো এটা এখানে চলে আসছে। আমরা যদি অন্য কোনো কিছু দেখাতে চাই যে ড্রয়েবল ফোল্ডারে কি আছে, সো আইসি লঞ্চার ব্যাকগ্রাউন্ড আছে, সো এটা ইউজ করলাম। সো এটা জায়গা নিয়ে নিয়েছে। এখানে আমরা একটু খেয়াল করলে দেখব যে আমাদের স্ক্রিনের মধ্যে ইমেজের বাটনের যেই ইমেজটা আছে এটা খুব মাঝখানে দেখাচ্ছে, এর ডানে বামে দুই জায়গাতেই ব্ল্যাঙ্ক। কিন্তু আমরা ইমেজ বাটনের চওড়াটা দিয়েছি ম্যাচ প্যারেন্ট, অর্থাৎ এই সবটুকু জায়গায় সে নিয়ে নিয়েছে, কিন্তু ইমেজটা ছোট হওয়ার কারণে ইমেজটা জাস্ট মাঝখানে দেখাচ্ছে। আমরা এই খালি জায়গায় ক্লিক করলেও সে বাটনে কি ক্লিক করা বুঝাবে, আমরা শেষের দিকেও ক্লিক করলে এই বাটন কি ক্লিক করা বুঝাবে, যদিও ইমেজটা আমাদের ছোট। সো ইমেজটাকে যদি আমরা এই বাটনের সবটা জায়গায় পরিপূর্ণভাবে ব্যবহার করতে চাই তাহলে আমরা এখানে স্কেল টাইপ কথাটা ইউজ করতে পারি। সো স্কেল টাইপের মধ্যে যদি আমরা ফিট এক্স ওয়াই যেই মানটা আছে, ভ্যালুটা আছে, এটা দিলে আমাদের ইমেজটা
স্ট্রেচ হয়ে আমাদের এক্স এবং ওয়াই অক্ষ বরাবর সবটা জায়গায় সে বসে যাবে। এছাড়া আমরা ফিট এক্স ওয়াই ছাড়া আমরা এখানে সেন্টার আছে, সেন্টার ক্রপ আছে। সেন্টার ক্রপ দিলে হচ্ছে আমাদের একটা একরকম ফাংশন কাজ করে। আমাদের এখানে আরও অনেক অপশন আছে, আমরা এগুলা ইউজ করে দেখব যে কোনটা কোন ফাংশনের জন্য কাজ করছে। সো ফিট এক্স ওয়াই দেওয়া মানে হচ্ছে এটা এর এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর সবটা জায়গায় তার ইমেজটাকে হচ্ছে টেনে পূরণ করে দিবে। সো এই ছিল হচ্ছে আমাদের স্কেল টাইপ, যেটা আমাদের ইমেজের জন্য আমরা ব্যবহার করে থাকি। এছাড়া হচ্ছে আমরা ইমেজ বাটনের একটা আইডিও দিতে পারি যদি আমরা এটা যেহেতু এটাকে ক্লিকেবল করব, সো এই বাটনকে ক্লিক এর রেফারেন্সটা নেওয়ার জন্য তার একটা আইডি প্রয়োজন। সো এক্ষেত্রে হচ্ছে যেহেতু একটা ইমেজ বাটন, সো নামকরণ করার ক্ষেত্রে আমরা এটাকে ইমেজ বাটনই বলতে পারি। সো এই ছিল হচ্ছে আমাদের বাটন এবং হচ্ছে ইমেজ বাটন সম্পর্কে কিছু অ্যাট্রিবিউট নিয়ে কথাবার্তা।